শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। হে ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম, হে ডম ডাগা ডাগা ডম ডম, ডম 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 ডাগা ডাগা ডম ডম, হে ডম ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম। বুয়া ছাড়া এই যে বাসা বাড়ি পয় পরিষ্কার করা, রান্না বান্না করা, কাটাকুটি করা সব কি আপনি একলাই করতে আছেন? আমি করবো কি জন্যে? সব তো জিনিয়া করতেছে। যাতে এইসব ওসিলা করি ঘন ঘন এই বাড়িতে আসা যায়। সবই যদি বুঝো বিলকিস, তাহলে দেরি করতে আছো কেন? আর আকাশ ম্যাডাম যেভাবে কথা বলতেছে, তার কথাবার্তা আমার কাছে ভালো ঠেকতেছে না। মানে এই সমস্যার কিভাবে সমাধান হবে আমি কিছুই জানি না ভাই। এরকম ঘরে বসে বসিয়া ঘর ঝাড়ু দিতে দিতে জীবনটা তো ঝাড়ুর সাথে ডাস্টবিনে চলেছি। না বললে না, আসলে ওরা পেয়েই বসেছে। জিনিয়া, তুই খামাখাই বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিস। তুই নানান রকম কৌশল অবলম্বন করতেছিস। তুই কি মনে করিস যে আমরা এগুলো কিছুই বুঝতেছি না? কি কি কৌশল অবলম্বন করলাম একটু শুনি, বল। সকালে আব্বা আসলেন, বেশ ভালো কথা, সে আসতেই পারেন, আর আমি তাকে অনেক পছন্দও করি। তাহলে সমস্যাটা কোথায়? অনেক কথার মাঝখানে এসে তোকে আর আমাকে শুনিয়ে দিয়ে গেলেন যে আমি যেন সবসময় তোর সাথে সবকিছু শেয়ার করি, যেন তোকে কোনো কিছু থেকে দূরে না রাখি। আব্বুর মনে হয়েছে আব্বু বলেছে, এখানে আমি কি করতে পারি? তোর যা সমস্যা তুই আমাকে বল। সংসারের অশান্তির কথা পাড়ায় বলে বেড়ালে তার কোনো সমাধান হবে না, পাড়ার মানুষ তো এসে কোনো সমাধান দিবে না। কি আমার আব্বু আম্মুকে তুই পাড়ার মানুষের সঙ্গে তুলনা করলি? না, একদমই না। কিন্তু তোর আব্বার ধারণা একদম ভুল। আমি কোনো কিছু থেকেই ইন্টেনশনালি তোকে দূরে রাখিনি। সেদিন বাসা দেখতে যাওয়ার বিষয়টা আমার মাথায় ছিল না, এই জন্য তোর সাথে শেয়ার করা হয়নি। এই ব্যাপারটাকে খামাখা টেনে লম্বা করার কোনো দরকার ছিল না। আবির, তোকে না আমি খুব ভালো করে চিনি। তুই এক গ্লাস পানি খেলেও না আমাকে বলতি, মানে আমার সমস্যা এটা না যে তুই আমাকে সব কিছু বলবি। তুই আমার কাছে আগে তোর সব কথাগুলো বলে না মানে আনন্দ পেতি, কিন্তু এই বিয়ের পর থেকে মানে সে আনন্দটা না পুরা পুরো মাটি হয়ে গেল, পুরো ভাটা পড়ে গেল। জিনিয়া, এভাবে সত্যি সংসার করা সম্ভব না। এত চুলচেরা বিশ্লেষণ করলে আমি কেন, কেউই তোর সাথে থাকতে পারবে না। বাহ, সব দোষ তুই আমাকে দিচ্ছিস। আমাকে নানান রকম কথা বলে মেন্টালি ডিস্টার্ব করে এখন বলছিস এই কথা। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করে বলতো যে কি মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে আমি তোকে ফেলে দিয়েছি? বিয়ের পর থেকে তুই আমাকে সবসময় সন্দেহ করছিস, যেটা একেবারেই ঠিক না। আর আবির ভাইয়ের বিষয়টা ক্লিয়ার হওয়ার পরেও তুই আমাকে এই বিষয়ে অনেকবার খোঁটা দিয়েছিস। আর আমাকে তোদের পরিবারের কোনো বিষয়ে ইনভলভ হতে দিস না, অ্যাজ ইফ আমি তোদের পরিবারের কোনো সদস্যই না। আর আমাকে সবসময় তুই এরকম ফিল করিস যে আমি খুব বড় একটা অপরাধ করেছি, আমি একটা দোষী। আর আব্বা, এই আমি যতটুকু ম্যানেজ করতে পারিছি এই টাকাটা রাখেন, বড় আবার হাতে দেবেন। আর এইভাবে কতদিন, একটু এটাও ভাবেন। আর কাল সকালে আমি এসে আপনারা বাসে তুলে দিয়ে আসবো, রেডি থাকবেন। তোমার ঝামেলা মিটলো? ঝামেলা মিটা বলতে কি, ওই মাল তো আর আপাতত নিতে পারতেছি না। ওই কোম্পানি সহ মানে ওই ম্যাডাম অন্য জায়গায় বিক্রি করে দিছে। ওদের সাথে অবশ্য আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? তারা বলেছে আমার টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু কোনো লাভ দেবে না। যাক বাবা, বাঁচা গেল। ওই টাকা নিয়ে তুমি ব্যাংকে ফেরত দিয়ে দাও, আর যে চাকরি করছো সেটা মন দিয়ে করো। না আব্বা, আমি ছাড়বো না। আমি ব্যবসা করব। আমি ঢাকা শহর দেখেই ছাড়বো। যাই করো, চিন্তা ভাবনা করে করো। আমি এইটুকুই বলবো। তার টাকা কবে পাবা? কালকে ওই এগ্রিমেন্টের পর ফটোকপি নিয়ে যেতে বলেছে।
এগ্রিমেন্টের কপি আছে? না, নাই। আকাশ ম্যাডাম বলেছে কালকে সে এগ্রিমেন্ট করে দেবে। দেখো বাবা, আবার যেন কোনো ঝামেলা না হয়। আর হবে না আব্বা। তাই যেন হয়। বাবা, আমি তো চলে যাব, তো যাওয়ার আগে একটা কথা বলি। বলেন। সামাদ যা বলেছিল সে ব্যাপারটার কি কোনো অগ্রগতি হয়েছে? বৌমা, কিছু বলবে না এই বিষয়ে? মুই আর কি বলবো আব্বা, মোর কিছু বলার আছে বলে আমি মনে করি না। নদীতে ঢেল ছুড়লে যেরকম ঢেউ উঠে আবার মিলায় যায়, মোর বুকের মধ্যে একসময় এরমই হইতো। সে একটা সময় ছিল, সব কিছু রঙিন মনে হইতো। এখন জীবনের সব কিছুই আমার কাছে ছাই রঙের। কিন্তু আমি যে চাই তোমার জীবন আবার রঙিন হয়ে উঠুক। হে হবে না আব্বা, বুঝতে পারছেন? আপনি চাইলে তো হবে না। যার জীবন হে যদি না চায় আপনি কি করবেন বলেন? কেন চাইবে না মা, বলো শুনি। আব্বা, সবাই বলে স্বপ্নের কোনো সীমানা নাই, মুই বলি আছে। গরিব মানুষের স্বপ্ন দেখা লাগে হিসাব করছে। মুই এখন আর কোনো স্বপ্ন দেখি না। মোর এখন একটাই চিন্তা, বুড়া বাপ মাটার মুহে যেটা খাউন তুলে দেওয়া, আর চেষ্টা করা আমার যে ছোট ভাই বোন আছে এরা যেন মোর মতো স্বপ্নহীন হয়ে বড় না হয়, সেটি চেষ্টা করা। সেই সব তুমি আর শহর আলী মিলেই করবা, আমি পাশে থাকবো। বিশ্বাস একবার ভাঙিয়ে গেলে হেডিকে আর জোড়া লাগে আব্বা? লাগে না। আমি এখন আর কারো বিশ্বাস করতে পারি না, এটি আমারই দোষ। আমার মাফ করে দিয়ে আব্বা। শহর আলী, তুমি কিছু বলতেছো না কেন? আমি আর কি বলবো আব্বা, আমার কোনো কথা বলার ভাষা নেই। আমি কি অন্যায় করেছি সেটা আমিও জানি, আপনারাও জানেন। এখন চিন্তা করতেছি এখান থেকে কিভাবে উদ্ধার পাবো। সেই উপায়টা বার করো। দেখি আগে আমার টাকা পয়সাগুলো উদ্ধার হোক, তারপর এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করব। সবই তো বুঝলাম বিয়াই, এখন উপায় কি? উপায় আর কি, ওই সমস্যা তো ওদের দুজনেরই সমাধান করতে হবে। আমি আর আপনি তো কিছু করতে পারো বলে মনে হচ্ছে না। সমস্যা কি? আপনি কি এই কথা বলার জন্য আমারে ডাকলেন? না, আমি চাইছি জিনিয়ার সঙ্গে কথা বললে ওকে একটু বুঝাই গেলেন আর কি। হ্যাঁ নাই তো আমি বুঝাইলাম, কিন্তু বিয়াই আবিদ যদি হ্যারে স্পেস না দেয় হইলে তো সমস্যা বাড়বেই, কমবে না। এখানে স্পেস না দেওয়ার কি আছে? ওরা তো এই বাসাতেই আছে। তবে আমার চোখের সামনে যেভাবে তর্ক বিতর্ক করছে আমার তো রীতিমতো ভয় করছে বিয়াই। কিসের ভয়? মানে আমি এই ধরনের কথাবার্তাও বলতে শুনছি যে এইভাবে আর সংসার করা সম্ভব না। এইরকম যে ঘটবে আমি বুঝতে পারছিলাম। বিয়াই, আপনার ছেলে 360 ডিগ্রি ঘুরিয়ে গেছে বিয়ের পর। এটা কি কারণ আপনার কাছে মনে হয়? আসলে ঘটনার সূত্রপাত তো ওই আবির ভাইকে নিয়েই। বিয়াই, এখন আর বিষয়টা আবির ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ নাই। এখন আবিদ আমার মাইয়া জিনিয়ারে আপনাদের সংসারের সদস্য হিসেবে মানিয়ে নিতে পারতেছে না। এসব আপনি কি বলছেন বিয়াই? এইটাই আসল কারণ। আপনি খোঁজ নেন, খোঁজ নিলেই আপনি বুঝতে পারবেন। এই জন্যই আমি বলছি আমার মেয়েটার স্পেস দেওয়া হইতে আসে না, আর এই জন্য সে আপসেট হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওরা আসুক, আমি কথা বলবো। বিয়াই, কথা বললে কি হইবে? আপনি আগে অবজার্ভ করেন, বিষয়টা অবজার্ভ করেন, তারপরে বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি যা বললেন তাই করব। আমি যাই দেখি আপনার জন্য কিছু আনতে পারি কিনা। কি আছে কি? আরে কিছু যদি না থাকে বসেন, আপনি চাল ভাজা খাবো। ঠিক আছে, যান লইয়া। হ্যালো, বলো। জিনিয়া ফোন ধরতেছে না। তোমার সাথে কি এর মধ্যে কথা হয়েছিল? আমি তো এখন হ্যার শ্বশুর বাড়িতেই বসে রয়েছি। কেন, সমস্যা হয়েছে কোনো? সিরিয়াস কিছু? না না,
বড় কোনো সমস্যা না, বিয়ে ডাকলো এই কারণে আসলাম। সমস্যা তো এখন ছোটখাটো, হ্যাঁ তো তুমি জানোই। হ্যাঁ দেখো, আমার মনে হয় কি বিয়ের উচিত আবিদের সাথে একটু কাউন্সেলিং করা। ও সত্যি সত্যি বিয়ের পর কিন্তু স্বামী হয়ে গেছে, সে কিন্তু এখন আর জিনিয়ার ফ্রেন্ড নাই। আসলে সব সম্পর্কে ওই ফ্রেন্ডশিপ খুব গুরুত্বপূর্ণ, যেমন তোমার আমার। বলছে তোমার আমার কোনোদিন ফ্রেন্ডশিপ ছিল? ছিল না। আর কও কি, না থাকলে আমাকে মধ্যে এইরকম মিল মোহাম্মত হইলে কেমন তারা? ওইটা তোমার জন্যে। সমস্যা কি হয়েছে কি তোমার? হ্যাঁ, ইদাদিং দেখি তুমি আমারে খুব ভালো ভালো কথা বলতে আসো, প্রশংসা করতে আসো। সামনে অ্যানিভার্সারি আমার, ভালো গিফট পাওয়ার আশায়। হ্যাঁ তো তুমি এমনিই পাইবা, তুমি হইলে আমার যাইয়া একমাত্র প্রাণপ্রিয় স্ত্রী। প্রাণপ্রিয় স্ত্রী তো একজনই হয়। হয়, তা ঠিক বলছো। আচ্ছা শোনো, তোমার কি গিফট পছন্দ এই আগে ভাগে বললে দাও। হ্যাঁ, সে আমি একটা লইয়ামু, তুমি এটা ফেরত দিয়ে দেবা। শেষে এই ফেরত দেওয়া গিফট লইয়া আমি কোথায় কোথায় করবো? এই বয়সে তো নতুন কোনো গার্লফ্রেন্ড হয় নাই যে তারে যাইয়া দিমু। তাই না? অনেক কথা বাইর হইতেছে, আসো বাসায় তারপর দেখাইতেছি। ঠিক আছে, হাঁটতে আসছি। কই বিয়াই, চাল বোঝা হইছে? মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি মানে চলে যেতে আছেন? হ্যাঁ বাবাজি, আপনার সঙ্গে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো থাকবেন। আর ওই যে আপনি যে নিজেরে বদলায় ফেলছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। ভাই আপনার দোয়ার লিস্টে মোর নামটা একটু আগাই রেখেন, বুঝছেন? তাড়াতাড়ি চলেন, আপনার বাসে তুলে দিয়ে আমার একটু অন্য কাজে যেতে হবে। শহরালি ভাই, ওই মোর বসের সাথে তোমার কথা হয়েছে ভাই? হ্যাঁ, কথা হয়েছে, মাল নিতে পারতেছি না। যাই হোক, আপনি যে আমার এই সাহায্যটা করলেন তার জন্য আপনার অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। কি যে বলতে আছে, তুমি যে আমাকে সার্কিটটা দেছো সেটা কোনো অংশে কম। তা ঠিক আছে ভাই, আমরা যাই, আপনি ভালো থাকবেন। না, তা- আর এরপর কোনো দরকার হলে পরে আমি আপনাকে ফোন দেবো, ঠিক আছে? অবশ্যই দেবা। চল। তা কি মানে ভাববাটা মানে ফাইনালি মানে ব্যাগেজ যাইতে আছে, আর ফিরবা না নাকি? মানে হ্যাঁ, বলছি যে মানে এই বাসাটা কি একটা মিটিং প্লেস হয়ে গেছে, স্টেশন। মানে যে যার যখন খুশি আসে, আর এই মেয়েদের আমরা সবাই মিলে জ্বালাইতে আছি, তাই না? এই বাসা মোর, কে মোরে জ্বালাইছি কে মোরে জ্বালাইনি হেই দিয়ে আমনে ধার কি? হ্যাঁ, আমনে আসেন কেন এখানে বলেন তো? মই আসছে মুরব্বীর সাথে একটু দেখা করতে, শুনছি নি চলে যাবে, আবার কবে আসে না আসে, দেখা হয় কি না। এই সমস্ত আজাইটি কথা আপনি বাদ দেন। কি চান কে আপনি? ওই আর চাই কি, এই এলাকার আশেপাশে সহ আরো 4-5 এলাকার মানুষ জানে শাহজাহান নামে একজন প্রেমিক পুরুষ ছিল। সেই শাহজাহান ভালোবাসা মমতাজ বেগমের জন্য তাজমহল বানাইছিল। শোন বিলকিস, তোর জন্য আমি তাজমহল বানাইতে পারি নাই, কিন্তু এই শাহজাহান একটা তাজমহল তোর জন্য বানাইছে। সেটা আছে আছে আমার বুকে। ওটা তুই দেখতে পাবি না, এখন পাবি না। পাবি কখন জানোস? মই মরে গেল, তখন হাজার কান্নাকাটি করতেও তুই আর মুখে ফিরাইতে পারবি না। এই এই পুরান পাখি একবার উড়িয়ে গেলে আর তো ফিরে আসবে না। এই বিষয়টা লইয়াই ওই সাইজি একটা গান লেখছে, খুব সুন্দর। তারে ধরতে পারলে মনো বেরি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অসি পাখি। আব্বা চলেন। সরালি, তুমি যাও, আমি নিজেই বাস স্ট্যান্ডে যাইতে পারবো। ঠিক আছে।
বিলকিস, একটা কথা বলতে পারি? যে বলেন। কি ব্যাপার আব্বা, তুমি এত চুপচাপ কেন? আমি চুপচাপই থাকতে চাই। অনেক কথা বলেছি, আর বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, থাকো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রান্নাঘরে যাই, রান্নার জিনিসপত্র রেডি করি। কি রান্না করবি বল? দেখি কি রান্না করি, যেটা ইজি হবে সেটাই করবো। মানে কি রান্না করবি? কি রান্না করবো সেটাও কি তোকে বলতে হবে? আহা, আমি তো সেটা বলি নাই যে কি একদম বলে কয়ে রান্না করতে হবে। ইচ্ছা হলে বল, আর না ইচ্ছা হলে বলিস না, সমস্যা নেই। আমি জিজ্ঞেস করলাম আর কি যে কি খাবো না খাবো সেটাই। ঠিক আছে, আমার বলার ইচ্ছা নেই, আমি বলবো না। ফ্রিজে যা পাবো তাই রান্না করবো। ঠিক আছে, তাহলে আমরাও ইচ্ছা হলে খাবো, আর ইচ্ছা না হলে খাবো না। আব্বা, আপনি বুঝতে পারছেন ওর সমস্যাটা কোথায়? মা, তুমি বেশ কয়েকদিন রান্নাবাড়া করেছো, আজকে থেকে আমি রান্নাবাড়া করি। কাল অবশ্য বুয়া আসবে, ঘর দর ঝাড়ু দেওয়া, কাপড় ওয়াশ করা সেই করবে, কোনো সমস্যা নাই। আব্বা, আমি না তো করিনি, পরিস্থিতি বুঝে যতটুকু সম্ভব আমি করেছি, কিন্তু এখন না মা, এখানে তো তোমার দোষ দিচ্ছি না। মানে বুয়া কালকে আসবে সেটা তোমাকে বলা হয়নি, তাই এখন বললাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন কিচেনে যাই। না, তুমি যাবে না। আজকে আমি রান্না করবো, দেখি কে খায় আর কে না খেয়ে থাকে। আবিদের বাড়াবাড়ি আমি কিন্তু খুব ভালো করেই লক্ষ্য করতেছি। আচ্ছা, কি রান্না হবে সেটা জিজ্ঞেস করার মধ্যে কি দোষ আমি তো বুঝলাম না। তোমার জানতে চাওয়াটার ভঙ্গি ভালো ছিল না। তোমার কথার পেছনে ব্যাড ইন্টেনশন লক্ষ্য করেছি। ভালোই তো, আগে জিনিয়া লক্ষ্য করতো, এখন তুমিও লক্ষ্য করছো। আমি তাহলে বেটার এখান থেকে লিভ করি। বেশি বেরো না বাবা, আমি বুঝতে পারছি না কে তোমার মাথা খারাপ করছে আর কার কথায় তুমি এরকম ব্যবহার করছো। এসব কি বলো তুমি? আমি যা বলছি বুঝে শুনেই বলছি। বি কেয়ারফুল, সাবধান হয়ে যাও। তুমি যে ব্যবহার করছো তার ভবিষ্যৎ কিন্তু ভালো না। তোমাকে ছোট থেকে অনেক কষ্ট করে আমি বড় করেছি, আমি স্যাক্রিফাইসও করতে পারি। তোমাকে আদর দিয়ে দিয়ে আমি মাথায় তুলেছি ঠিকই, নামাইতে আমার এক মুহূর্ত লাগবে না। আব্বা, আপনি বাদ দেন, আর কিছু বলবেন না। না, আমি তো দেখছি শুনছি, আমার ছেলে এমন হবে আমি মানতেই পারছি না। তোমাকে তো বন্ধু হিসাবে দূরে থাক, স্ত্রী হিসাবে তো মানছে না। আব্বা, খুব বেশি বলে ফেলা কিন্তু। সবাই যেভাবে সংসার করে সেভাবে যদি তুমি সংসার করতে পারো তাহলে করো, আর যদি সংসার না করো তাহলে তোমার সিদ্ধান্ত তুমি নিতে পারো। তুমি তো আমাকে সংসার ভাঙার পথ দেখিয়ে দিচ্ছ। ভাঙ্গ সংসার ভেঙে দেখো না, দেখো তোমার সঙ্গে আমরা কেউ নাই। তোমাকে ত্যাগ করতে আমার এক সেকেন্ডও লাগবে না। আব্বা, আপনি এভাবে বলবেন না। মানুষের এরকম একটা সময় যায়, আবিদও হয়তো ওকে কন্ট্রোল করতে পারছে না, একটা সময় ঠিক হয়ে যাবে। নাও, আমি সাইন করে দিয়েছি। তুমি এগ্রিমেন্টটা ফটোকপি করে আহমেদ সাহেবকে দিয়ে টাকাটা তুলে নিও। তোমার অনেক ধন্যবাদ। এই সাইনটা আগে করে দিলে পরে এতদিন অপেক্ষা করতে হতো না। আচ্ছা, বাদ দাও না, যা হবার তা তো হয়ে গেছে। তোমার আজকে দেখতে খুব ফাইন লাগতেছে। তাই? হ্যাঁ, খুব সুন্দর। ধন্যবাদ। এবার আপনি আসেন, আপনার কাজ সারেন। ওকে? হ্যাঁ, যাব, কিন্তু যাওয়ার আগে তোমার হাতের এক কাপ চা খাতে পারলে পরে ভালো লাগতো। বেশি ভালো কিন্তু ভালো না। আচ্ছা শোনো, এই টাকাটা পালি পরে আমরা কি ব্যবসা শুরু করব সে সম্পর্কে তো কিছু বললে না। ছোটখাটো আমার খাবার দাবারের ব্যবসা করতে ইচ্ছে করছে। মানে রেস্টুরেন্ট? হোম সার্ভিস, অনলাইনে, মানে অনলাইন রেস্টুরেন্ট। ভালোই হবে। এটা নিয়ে ভাবো, আর চেকটা পেলে আমাকে জানিও। অবশ্যই জানাবো। আমি ভীষণ সরি, তোমার টাকাটা নিয়ে খুব ঝামেলা হয়ে গেল। বিশ্বাস করো, এটা আমার ইন্টেনশন ছিল না। তুমি এনে মন খারাপ করতেছো কিসের জন্য? আমি কি এ সম্পর্কে তোমার কোনো কথা বলেছি? বলনি, কিন্তু আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। কষ্ট হয়েছে হয়েছে, সামনে আরাম করব তোমার সাথে নিয়ে। সেদিন যেন আসে। আসবে, অবশ্যই আসবে। কি হলো, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস? না, চিন্তা করছিলাম যে বাসাটা তো ছাড়তে হবে। হ্যাঁ, সেটা তো ছাড়বি, কিন্তু মালপত্র কোথায় রাখবি?
আমাদের তো তেমন জিনিসপাতি কেনাও হয় নাই লাকিলি। আমার মনে হয় বেশি সমস্যা হবে না। তাহলে এ বাসায় এনে রাখ। রাখা যায়, কোনো রুমটা তো ফাঁকাই আছে, ওখানে জায়গা হয়ে যাবে। নতুন বাসায় উঠছিস না আপাতত? না, আমার মনে হচ্ছে কয়টা দিন যাক, এখানে কিছুদিন থাকি। আমাদের বাসায় কিন্তু থাকা যায়, ভেবে দেখ। না না, ঘর জামাই কেন থাকবো? যেটা ভালো মনে করিস, সমস্যা নেই। তুই না বললি যে আব্বা বাসায় একা, তার জন্য হলেও আমাদের এখানে থাকা উচিত। হ্যাঁ আমি তো বলেছি, বাকিটা তুই ভেবে দেখ। ওই বাসাটা তো ভালোই ছিল, খালি ভাড়াটা একটু বেশি। 2000 টাকা কমালেও তো আমি এখানে থেকে যেতাম। আব্বা বললে বাড়িওয়ালা আঙ্কেল মনে হয় রাজিও হয়ে যেত। তার মানে তোর এখনো ইনডিসিশন আছে? হ্যাঁ, তা কিছুটা আছে। আমি আসলে না তোকে বুঝতে পারছি না। মানে এখন তোর ইচ্ছা করছে যে এখানে থাকি, 2 দিন পর যদি তুই বলিস যে এখানে আর থাকবি না, তখন? না, তা হবে কেন? পরিস্থিতি যদি বাধ্য করে আলাদা হওয়ার জন্য, তখন তুই নিজেই বুঝবি। আমি কেন বলতে যাব? কিন্তু আমি তোকে বিশ্বাস করতে পারছি না। এটা কি বলিস? আমাকে বিশ্বাস করতে পারছিস না, তাহলে বাকিটা জীবন কিভাবে সংসার করবি? সে চিন্তা যে করছি না সেটা না, কিন্তু আমি আসলেই তোকে বুঝতে পারছি না। আমিও তো তোকে বুঝতে পারছি না। তুই কি ছিলি আর এখন কিভাবে তোর চেঞ্জ হলো এরকম একটা? মানে বিয়ের আগে যদি আমি আন্দাজ করতে পারতাম না, তাহলে হয়তো এরকম হতো না। আমার মনে হয় আমরা কয়টা দিন একটু আলাদা থাকি। আব্বাকে কিছু বলার দরকার নেই, আর তুইও বাসায় কিছু বলিস না। আমাদের আসলে নিজেদের সাথে নিজেদের কথা বলাটা খুব জরুরি, তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে পুরো বিষয়টা কি। ভেবে বলছিস? হ্যাঁ, মানে এভাবে খোঁচাখুচি করে সংসার করার থেকে বেটার হচ্ছে যে দুজন আলাদা হয়ে যাওয়া। তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে কার সমস্যা, কোথায় সমস্যা, কিভাবে সলভ করতে হবে। একটা বেটার আইডিয়া পাবো। আমি একটা জিনিস বুঝতে পারছি, আমাদের মাঝখানে যে প্রবলেমগুলো না, এগুলো তুই আমি ছাড়া কেউ সলভ করতে পারবে না। না, সেই জন্যই তো বলছি, সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুজন আলাদা হয়ে যাওয়া। তাইলে আমাদের সমস্যাটা কোথায় আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারবো। তুই যেটা ভালো মনে করিস, আমি সেটাই করব। থ্যাঙ্কস। আমার জন্য যা ছিল না, এটি মুই জোর করে সবসময় ধরে থাকতে চাইছি। এটাই হয়েছে আমার সবচাইতে বড় ভুল। তারা নতুন এগ্রিমেন্টের কোনো দায় নেবে না। আরে এটা আমাকে বলছো কেন? ও কি রিয়েলাইজ করতে পারছে? মনে তো হয়, আবার ওর আব্বাও আজকে অনেক বকছে ওকে। জিনিয়া তোমাকে আপসেট দেখাচ্ছে, আবার নতুন করে কোনো সমস্যা হয়েছে কিনা বলো তো? 17 তারিখে আগ পর্যন্ত যত এগ্রিমেন্ট সাইন হয়েছে ওগুলোর দায়ভার সব খন্দকার ব্রাদার্সের। বিয়ার 2 মাসের মধ্যে সেপারেশন, এইটা কি মানা যায়? সমস্যা হলে তো এরকম হতেই পারে।